যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। ১ মার্চ সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB জানায় ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর খামেনি মারা গেছেন বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চালানোর সময় আয়াতুল্লাহ আলী খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছিলেন। হামলায় তারাও নিহত হয়েছেন। ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছিল আল জাজিরা। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে খামেনির প্রাসাদটি ধসে পড়েছে। এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে। খামেনির মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা দিয়েছে ইরান। এছাড়া ৭ দিনের সাধারণ ছুটিও ঘোষণা করেছে দেশটি। ২৮ ফেব্রুয়ারি ২০০ মার্কিন বিমান একযোগে ইরানের ৫০০ স্থাপনায় হামলা চালিয়ে বাজিয়ে দেয় যুদ্ধের দামামা। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা আলোচনার মধ্যে চালানো হয় এই হামলা। জবাবে ইরানও ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এদিকে ১ মার্চ সকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে খামেনির হত্যাকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেছেন এবং এর কঠিন প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, এই মহা অপরাধ কখনো উত্তরহীন থাকবে না। ইরান এর জবাব দেবেই এবং এটি ইসলামী বিশ্ব ও শিয়াদের ইতিহাসে একটি নতুন অধ্যায় তৈরি করবে। এই উচ্চপদস্থ নেতার পবিত্র রক্ত গর্জনরত ঝর্ণার মতো প্রবাহিত হবে এবং আমেরিকান জায়নবাদীদের অত্যাচার ও অপরাধকে মুছে দেবে। আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ১৯৩৯ সালে জন্ম নেওয়া এই প্রভাবশালী শিয়া আলেম ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের অন্যতম প্রধান রূপকার। সর্বোচ্চ নেতা হওয়ার আগে তিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দেশটির সংবিধান অনুযায়ী তিনি সশস্ত্র বাহিনীর প্রধান এবং পররাষ্ট্র নীতিসহ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিলেন। ডেস্ক রিপোর্ট, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।